বিসমিল্লাহির রহমানির রহিম। 5 জুলাই 2025 শনিবারের দৈনিক করতোয়া সংবাদপত্রের ঠিক শেষের পৃষ্ঠায় আসছে আল জাজিরা প্রতিবেদন। বাংলাদেশের কিডনি গ্রাম বা বাইগুনি, এই গ্রামে বেশিরভাগ মানুষ কিডনি বিক্রি করেছে। করতোয়া ডেস্ক বাংলাদেশ। এক কিডনি গ্রাম জয়পুরহাট জেলায় কালই উপজেলা বাইগুনি। গতকাল শুক্রবার কাতার ব্যক্তিগত সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদন থেকে তথ্য জানা যায় 2024 সালে পরিবারের অভাব দূর করতে এবং 3 সন্তানের জন্য একটি ঘর তৈরির আশায় শফিউদ্দিন নিজের একটি কিডনি বিক্রি করে ভারতের এক ব্যক্তির কাছে। বিনিময়ে তিনি পেয়েছিলেন 3.5 লাখ টাকা। তবে সেই অর্থ অনেক আগেই ফুরিয়ে গেছে। বাড়ি নির্মাণ কাজ থেমে আছে দীর্ঘদিন ধরে, আর প্রতিদিনের শরীরে যন্ত্রণা তাকে বারবার স্মরণ করিয়ে দেয় সেই সিদ্ধান্ত কতটা ভয়ঙ্কর ছিল। বর্তমান জয়পুরহাট একটি হিমাগারে দিনমজুর হিসেবে কাজ করছেন শফিউদ্দিন। অস্ত্রোপচারের পর দুর্বল পড়া শরীর নিয়ে প্রতিদিনের পরিশ্রম এখন তার জন্য কঠিন হয়ে উঠেছে। তিনি বলেন, আমি সব করেছি আমার স্ত্রী আর সন্তানদের জন্য। শুরুতে ভয় থাকলেও দালালদের আশ্বাসে ধীরে ধীরে রাজি হয়ে যান তিনি। পাসপোর্ট, ভিসা, বিমান যাত্রা থেকে শুরু করে হাসপাতালের যাবতীয় কাগজপত্র সবই প্রস্তুত করে দেয় দালাল চক্র। এবং যদিও শফিউদ্দিন মেডিকেল ভিসার ভারতে যান, হাসপাতালের কাগজপত্র তাকে দেখানো হয় রোগীর আত্মীয় হিসেবে। এমনকি তার জন্য জাল পরিচয়পত্র, ভুয়া জন্ম নিবন্ধন ও নোটারি সনদপত্র তৈরি করা হয়। আর শরীরে কিডনি 11-1 প্রতিস্থাপন করা হয়েছে। সেই ব্যক্তি পরিচয় আজও অজানা শফিউদ্দিনের কাছে। ভারতের প্রচলিত আইন অনুযায়ী কিডনি প্রতিস্থাপন শুধু নিকটাত্মীয়ের মধ্যেই অনুমোদিত। তবে বিশেষ ক্ষেত্রে সরকারি অনুমোদন থাকলে আত্মীয় নন আত্মীয় কেউ অনুমোদিত। তবে বিশেষ ক্ষেত্রে অনুমোদন থাকলে নন কেউ কিডনি দান করতে পারেন। এই আইন প্রক্রিয়াকে ফাঁকি দিয়ে দালাল চক্র ভুয়া বৈবাহিক সম্পর্ক তৈরি করে কিডনি প্রতিস্থাপনের পথ সুগম করে। কখনো কখনো তৈরি করা হয় ডিএনএ ও রিপোর্ট। এই বিষয়ে মিশিগান স্টেট ইউনিভার্সিটি অধ্যাপক মোহাম্মদ নুরুজ্জামান বলে, এই প্রতারণার পদ্ধতিগুলো প্রায় একই রকম। নাম পরিবর্তন, ভুয়া সনদ, আত্মীয় হিসেবে প্রমাণের জন্য জাল জাতীয় পরিচয়পত্র ইত্যাদি বিষয়। কালাই উপজেলার বাইগুনি গ্রামে শফিউদ্দিন গল্পটি আলাদা কিছু নয়। এই ছিল উল্লেখযোগ্য। এই খবরটি আসলে বেদনাদায়ক। প্রিয়